ও মাথা গরম করে ফেললে, ও রেগে গেলে ও মাথা ঠিক রাখতে পারে না। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, মাথা গরম। এই রকম একটা বিপজ্জনক মানুষ সাধারণ মানুষের সাথে মিশে থাকাটা বাকি লোকেদের জন্য বিপজ্জনক। এই সোমেশ্বর দত্তের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। দেরি হলো যে, কোথায় ছিল এতক্ষণ? বসুন সবাই। আসামি সোমেশ্বর দত্ত হাজির হও। Mr. Public Prosecutor, please proceed. থ্যাংক ইউ ইওর অনার। ইওর অনার, পুলিশি তদন্তের ভিত্তিতে বলা যায় এটা সম্পূর্ণ একটা ওপেন অ্যান্ড শার্ট কেস। অভিযুক্ত মিস্টার সোমেশ্বর দত্ত দোলের দিন প্রকাশ্যে তার শ্বশুর শ্রী পার্থসারথী রায়কে একটা কাটারি দিয়ে মারতে যান। তখন তার স্ত্রী শুভলক্ষ্মী রায় এসে তাকে বাঁচাতে যান এবং সরাসরি সেই কাটারির কোপটা গিয়ে শুভলক্ষ্মী রায়ের গায়ে পড়ে। সমস্ত এভিডেন্স প্রমাণ করে দেয় যে সোমেশ্বর দত্ত প্রকাশ্যে তার শাশুড়িকে সজ্ঞানে খুনের চেষ্টা করেছিলেন। না না হুজুর, আমি সত্যি বলছি, আমি নিরাপরাধ, আমি কিচ্ছু করিনি হুজুর। অর্ডার, অর্ডার। আপনি কথা বলবেন না। ডিফেন্স লয়ার কে আছেন? ইওর অনার, আমাদের উকিল না এখনো এসে পৌঁছায়নি। মানে আমি সমানে ফোন করার চেষ্টা করছি, কিন্তু ওনাকে ফোনেও পাচ্ছি না। আর একটু যদি সময় আমরা পাই। পাবেনও না ইওর অনার, উনি আসবেনও না, কারণ এই ধরনের কেসে কোনো ডিফেন্স লয়ার দাঁড়াতে চান না। হুজুর, আমি সত্যি করে বলছি, আমি কিচ্ছু করিনি। আমি মা ভুবনেশ্বরী নামে শপথ করে বলতে পারি, আমি খুন করিনি, আমি কোনো আঘাত করতে যাইনি। আপনি মিথ্যা কথা বলছেন। না না, আমি মিথ্যে বলি না, আমি মিথ্যেই বলি না। তাই নাকি? তাহলে কি আপনি এটাও বলবেন যে পার্থসারথী রায়ের সাথে আপনার কোনো শত্রুতা নেই? ইওর অনার, পার্থসারথী রায় তার মেয়ের সাথে এই সোমেশ্বর দত্তের বিয়ে মেনে নিতে পারেননি। তখন থেকেই এই শত্রুতার সূত্রপাত। সারা ভুবনপুর সেটা জানে। এর আগেও নানা সময়ে নানাভাবে এই সোমেশ্বর দত্ত পার্থসারথী রায়ের নানা রকম ক্ষতি করার চেষ্টা করেছেন। না না, আমি কিচ্ছু করিনি। উনি আমার ক্ষতি করতে চেয়েছিলেন, বরং বারবার ক্ষতি করতে চান হুজুর, তাই আমি বাধা দিয়েছি মাত্র, এর বেশি কিচ্ছু নয়। তাহলে আপনি স্বীকার করছেন যে আপনাদের মধ্যে শত্রুতা আছে? পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। এবার বলুন তো সোমেশ্বর দত্ত, ঠিক সেদিন কি নিয়ে বচসাটা হয়েছিল? আমি বলি, আপনি ভুবনপুরের সমস্ত মানুষের থেকে 50 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। সেটা পার্থসারথী রায় প্রতিবাদ করেছিল বলে আপনি তাকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিতে চেয়েছিলেন। না না না, উনি বারবার আমার মাকে, মানে পার্থসারথী রায় বারবার আমার মাকে অপমান করছিলেন, অনেকভাবে, অনেক রকমভাবে। আমি শুধুমাত্র বাধা দেওয়ার চেষ্টা করেছি, তাই আমি কাটারি তুলেছিলাম, কিন্তু আমি মারবো বলে নয়, যাতে উনি আর দ্বিতীয়বার অপমান না করেন সেই জন্যে হুজুর, তাই আমি ভয় দেখেছিলাম মাত্র। বেশ, তাহলে আপনার মাকেই কাঠগড়ায় ডাকা হোক। ইওর অনার, আই উইটনেস সৌদামিনী দত্ত। অনুমতি দেওয়া হলো। সৌদামিনী দত্ত হাজির হও। মিসেস দত্ত, আপনি মহামান্য আদালতের সামনে বলুন সেদিন এক্স্যাক্টলি ঠিক কি হয়েছিল। সেদিন ওই পার্থসারথী রায় আমাকে সমানে চোর 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 বলে অপমান করছিল। সেই চোর অপমান আমার ছেলে সহ্য করতে পারে। জানি জানি জানি, তারপরে বলুন। তারপর আমি অসুস্থ হয়ে পড়ি। তারপর একটু সুস্থ হতেই আমি দেখি যে সোম হাতে কাটারি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়।
আমরা সকলে মানে সকলে সোমের পেছন পেছন দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসি। তারপর কি দেখলেন? বলুন, চুপ করে থাকবেন না, চুপ করে থাকবেন না, বলুন কি দেখলেন আপনি? সোম কাটারি দিয়ে আমার মাকে আঘাত করেছে। আপনি তো সেখানে ছিলেন, চুপ করে আছেন কেন? বলুন না, ছিলেন তো। অর্ডার অর্ডার, আপনি মাঝখান থেকে কোনো কথা বলবেন না। বাবু, আপনি চুপ করে বসুন, যথাসময়ে আপনাকে ডাকা হবে। হ্যাঁ, যা বলছিলাম মিস্টার দত্ত, বলুন বলুন আপনি কি দেখেছিলেন? সোমেশ্বর দত্ত একটা কাটারি নিয়ে শুভলক্ষ্মী দেবীর উপর আক্রমণ করেছে, বলুন আপনি সেটা। ধর্মবতার আমার ছেলে জেনে বুঝে কিচ্ছু করেনি। আমার ছেলে কারোর কোনো ক্ষতি করতে পারে না, খুন করতে পারে না। আমার ছেলে কিচ্ছু করেনি। আমার ছেলে ভুল করে ফেলেছে। দ্যাটস অল ইওর অনার, আপনি গিয়ে বসতে পারেন। ইওর অনার, আমি পার্থসারথী রায় বা তার ছেলে প্রতাপ রায়কে এই মুহূর্তে ডাকছি না, কারণ তাদের সাক্ষ্য পক্ষপাত দুষ্ট হতে পারে। এই মুহূর্তে আমি সোমেশ্বর দত্তের স্ত্রী পার্বতী দত্তকে ডাকতে চাই। অনুমতি দেওয়া হলো। পার্বতী দত্ত হাজির হও। মিসেস দত্ত, আপনি নিশ্চয়ই অস্বীকার করবেন না সোমেশ্বর দত্ত কাটারি নিয়ে আপনার মায়ের উপর আক্রমণ করেছে? সোম কারুর ওপর আক্রমণ করেনি। সেদিন ওখানে আবিরের মধ্যে কিছু দেখা যাচ্ছিল না। আর সোম তো ওর বয়ানে বারবার বলেছে যে ও কারুর ওপর কাটারি চালায়নি, ওর হাতটা অন্য কেউ ধরেছিল। মিসেস দত্ত, আপনি আপনার স্বামীকে বাঁচাতে চাইছেন। আপনি ভুলে যাচ্ছেন যে আপনার মা এখন মৃত্যু শয্যায়, এবং সেটা আপনার এই স্বামীর জন্য। আমি শুধু যেটা সত্যি সেটা বলছি। তাহলে আপনি এটা বলুন, ওই সময় আপনি ওখানে আর কাকে দেখতে পেয়েছেন? বলুন, আপনি কি আর কাউকে ওই জায়গায় দেখতে পেয়েছেন? না, দেখিনি। কিন্তু তবুও এই কথা আমি বিশ্বাস করি না যে সোম কারুর খুন করতে পারে। হ্যাঁ, আমি মানছি ও মাথা গরম করে ফেললে, ও রেগে গেলে ও মাথা ঠিক রাখতে পারে না, কিন্তু আর কিছু বলতে হবে না আপনাকে, আপনি গিয়ে বসতে পারেন। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, মাথা গরম রেগে গেলে একটা মানুষের প্রাণ পর্যন্ত নিয়ে নিতে পারে। এই রকম একটা বিপজ্জনক মানুষ সাধারণ মানুষের সাথে মিশে থাকাটা বাকি লোকেদের জন্য বিপজ্জনক। তাই আমি চাই এই সোমেশ্বর দত্তের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক।